বর্তমানে ফেসবুকের মধ্যে যে কোনো ধরনের মনিটাইজেশন দেওয়া কিন্তু অফ রেখেছে ফেসবুক, এবং তার পাশাপাশি যাদের অলরেডি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল আছে তাদের এই মনিটাইজেশনগুলোও কিন্তু রেস্ট্রিক্টেড হতে অলরেডি শুরু করেছে। তো বন্ধুরা, আপনাদের এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কেন রেস্ট্রিক্টেড হচ্ছে এবং কিভাবে আপনারা এটি সমাধান করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যাদের অলরেডি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং ভালোভাবে বুঝুন যে আসলে কেন আপনাদের ফেসবুকের এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করুন। তাহলে কিন্তু আপনাদের রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি ঠিক করে আপনারা পুনরায় ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন। এবং পাশাপাশি আপনাদের যাদের এখন পর্যন্ত সমস্যা হয়নি অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন, যাতে করে ভবিষ্যতেও আপনাদের এই সমস্যার সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া একদমই স্বপ্নের বিষয় অনেক ক্রিয়েটারের কাছে, কেননা তারা নতুন অবস্থায় ফেসবুকের মধ্যে কাজ শুরু করে ইনকাম জেনারেট করতে চায়, যার ফলশ্রুতিতে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের পিছনে না ছুটে তারা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনের পিছনে ছুটতে শুরু করে। কেননা এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া থাকে না এখানে, যে আসলে আপনাকে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম অথবা আরও অন্যান্য যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করতে হয় না। অনেকেই আছে যারা কিন্তু 50টি, 100টি, 150টি, 200টি ফলোয়ার থাকা অবস্থায় তারা ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু এনাবল করতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করার পর ফেসবুকের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো নাম মানার কারণে আপনারা অনেক সময় আপনাদের এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড করে ফেলেন, এবং এই রেস্ট্রিক্টেড হওয়ার পর আপনারা কিন্তু মরিয়া হয়ে যান যে আসলে কিভাবে আপনাদের ইনকামগুলো ঠিক করবেন বা এই আপনাদের রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি কিভাবে ঠিক করবেন। তো বন্ধুরা, এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি কিভাবে ঠিক করবেন এটি আলোচনা করার আগে সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে কী কারণে আসলে আমাদের এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হচ্ছে। আপনারা যদি না জেনে থাকেন যে আসলে কেন রেস্ট্রিক্টেড হচ্ছে, তাহলে কিন্তু কখনোই আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি সমাধান করতে পারবেন না। তাই অবশ্যই আগে জেনে নেওয়া দরকার কী কারণে হচ্ছে, তারপরে জানবো আমরা কিভাবে এটি সমাধান করবেন। তো বন্ধুরা, ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো কপি কন্টেন্ট আপলোড করা। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে নিজের কন্টেন্ট আপলোড না করে কপি কন্টেন্ট কিন্তু আপলোড করেন। এই কপি কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো নিজের কন্টেন্ট ছাড়া আপনি অন্য মানুষের যে কন্টেন্টগুলো আপলোড করছেন এই কন্টেন্টগুলোকেই কিন্তু কপি কন্টেন্ট বলা হয়ে থাকে। এক্ষেত্রে আপনি হতে পারে টিকটক থেকে কোনো ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করেন, অথবা ইউটিউব থেকে নিয়ে এসে ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন, অথবা ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করেন না কেন, সবগুলোই কিন্তু কপি কন্টেন্ট। আর এই কপি কন্টেন্টগুলো আপনি যখন ফেসবুকের মধ্যে আপলোড করবেন, আর যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আপনাদের মনের মধ্যে এমন একটি বিষয় কাজ করে যে আসলে আপনারা ফেসবুকের মধ্যে আসছেন এবং এসে 15 দিন, 1 মাস কাজ করার পরে ফেসবুক থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন বা ইনকাম করবেন এখান থেকে লাখ লাখ টাকা। এই চিন্তাভাবনা নিয়ে আপনারা যখন ফেসবুকের মধ্যে আসেন, এবং এই চিন্তাভাবনা থেকেই কিন্তু আপনারা কপি ভিডিও আপলোড করে থাকেন, এবং আপনাদের এই চিন্তাভাবনাগুলোকে আরও বেশি উস্কিয়ে দেওয়ার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকে। তাদের ভিডিওগুলো দেখেই কিন্তু আপনাদের মনের মধ্যে এই ধরনের বিষয়গুলো চলে আসে, এবং তারা তাদের ভিউ বেশি করার জন্য এবং তাদের ইনকামগুলো বেশি করার জন্য কিন্তু এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকে। এবং এই ভিডিওগুলো দেখে আপনাদের মনের মধ্যে এই বিষয়টি চলে আসে যে আসলে ফেসবুকের মধ্যে নিজের কন্টেন্ট দিয়ে কেন আপনি 6 মাস 1 বছর কষ্ট করতে যাবেন, আপনি অন্যের কন্টেন্ট দিয়ে এখানে আপনি শুধুমাত্র 15 দিন বা 1 মাস কাজ করলেই তো ইনকাম জেনারেট করতে পারবেন। এই মাইন্ডসেট থেকে আপনারা কিন্তু কপি কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করে দেন, এবং যখন আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন, কাজ করা অবস্থায় মনিটাইজেশনও পেয়ে যান, কিন্তু মনিটাইজেশন পাওয়ার হয়তো 15 দিন বা 1 মাস, অথবা দেখা গেল আপনার যে ইনকামটি হয়েছে সেই ইনকামটি যখন আপনার হাত পর্যন্ত আসবে তার 2-1 দিন আগেই ফেসবুক আপনাদের মনিটাইজেশনটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয়, যার ফলশ্রুতিতে আপনারা যেই সারা মাস ধরে কষ্ট করলেন
এই কষ্ট করার সম্পূর্ণ ফলগুলো কিন্তু বৃথা হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু তখন হন্যে হয়ে যান যে আসলে কিভাবে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি আপনারা সমাধান করবেন এবং আপনাদের যে ডলারগুলো জমা হয়েছে সেই ডলারগুলো কিভাবে আপনারা হাত পর্যন্ত নিয়ে আসবেন। তাই অবশ্যই আপনারা যারা কপি কন্টেন্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করছেন, অবশ্যই কপি কন্টেন্ট নিয়ে কাজ করা বন্ধ করে দিন ফেসবুকের মধ্যে। বর্তমান সময়ে ফেসবুক কিন্তু এই বিষয়টিকে স্ট্রিক্টলি দেখছে যে আসলে ফেসবুকের মধ্যে যাতে করে একটিও কপি কন্টেন্ট না থাকে বা কেউ যেন কপি কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে একটি ডলারও ইনকাম করতে না পারে, এই বিষয়টি নিয়ে কিন্তু ফেসবুক বর্তমানে খুবই কনসার্ন আছে এবং তারা চাচ্ছে ফেসবুক যেন একদমই ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটি প্ল্যাটফর্ম হয় এবং এখানে শুধুমাত্র অরিজিনাল কন্টেন্টগুলোই যেন থাকে, এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করছে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে। পরবর্তীতে আসি 2 নাম্বার যে ভুলের কারণে আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হচ্ছে সেটি হলো বিভিন্ন প্রকার অ্যাপ থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করছেন। এক্ষেত্রে বিশেষ করে আপনারা বেশি সাজেস্ট করেন সেটি হলো চায়না ভিডিওগুলো। তো বন্ধুরা, চাইনিজ ভিডিওগুলো বেশি আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করে ইনকাম জেনারেট করার ট্রাই করছেন, কেননা চায়নাতে ফেসবুক নিষিদ্ধ আছে বা চায়নার যারা মানুষজন আছে তাদের নিজস্বই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা ফেসবুকের মতোই এরকম একটি প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মের মধ্যে চাইনিজ লোকজনরা সেখানেই তাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ রক্ষা করে বা সেখানেই তারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, যার ফলশ্রুতিতে এই চাইনিজ ভিডিওগুলো ফেসবুকের মধ্যে না আসার কারণে এর একটি সুবিধা কিন্তু আপনারা নিচ্ছেন এবং এই সুবিধা নিয়ে আপনারা বিভিন্ন চাইনিজ যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপনারা আপলোড করে সেখান থেকে ইনকাম জেনারেট করছেন, অনেকে ট্রাই করছেন, অনেকে হিউজ পরিমাণ আর্নিং অলরেডি করে নিয়েছেন। যার ফলশ্রুতিতে এই বিষয়টি এখানে হচ্ছে সেটি হলো যখন কোনো একজন ক্রিয়েটর একটি ভিডিও তৈরি করছে যে আসলে চাইনিজ এই অ্যাপ থেকে আপনারা ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন, সেই ভিডিওতে যদি 10,000 20,000 ভিউজ আসে, সেই 10,000 20,000 ভিউজ 5,000 7,000 বা 10,000 মানুষই কিন্তু এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য সেই অ্যাপসগুলো ইউজ করছে এবং সেই অ্যাপসগুলো থেকে ভিডিও ডাউনলোড করে একই ভিডিও 10,000 বা 5,000 মানুষ কিন্তু একসাথে ফেসবুকের মধ্যে আপলোড করছে, যার ফলশ্রুতিতে একই ভিডিও বিভিন্নজন আপলোড করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসার কারণে আপনাদের মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ফেসবুক থেকে আর ইনকাম জেনারেট করতে পারছেন না। একটি বিষয় চিন্তা করে দেখুন, একই ভিডিও যদি কমপক্ষে 1,000 2,000 ফেসবুক পেজের মধ্যে প্রতিদিন আপলোড হতে শুরু করে, ফেসবুক তো আসলে এটিকে বন্ধ করবেই, কেননা ফেসবুক চাচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে আসুক এবং নতুন নতুন কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে আপলোড হোক, যার ফলশ্রুতিতে নতুন যখন কোনো একটি ক্রিয়েটর ফেসবুকের মধ্যে আসবে এবং নতুনভাবে তিনি কন্টেন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু তার নতুন নতুন অডিয়েন্সও ফেসবুকের মধ্যে আসবে এবং বেশি সময় ধরে এই কন্টেন্টগুলো দেখবে, যার ফলশ্রুতিতে ফেসবুকের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং ফেসবুকে কিন্তু বেশি সংখ্যক অ্যাড এইসব অডিয়েন্সদেরকে দেখাতে পারবে এবং ফেসবুকের এখান থেকে কিন্তু বেনিফিট আসবে। কিন্তু একই ভিডিও যদি 2,000 3,000 5,000 পেজের মধ্যে একসাথে আপলোড হয় তাহলে কিন্তু এই ভিডিওগুলোতে ফেসবুক কিন্তু অবশ্যই ব্লক করতে চাইবে, কেননা যখন একজন ব্যবসায়ী দেখবে যে আসলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং একটি প্রোডাক্ট বিক্রি হওয়ার পর সেই প্রোডাক্টের কপি হয়ে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির লোক চাইবেই যে তার যে নিজস্ব কোম্পানির প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি হতে, কপি প্রোডাক্ট কিন্তু কখনোই বিক্রি করতে দিবে না। ঠিক সেমভাবে ফেসবুকে কিন্তু এই কাজগুলো করছে। তাই অবশ্যই এই চাইনিজ অ্যাপস, জাপানি অ্যাপস, কোরিয়ান অ্যাপস, এই অ্যাপসগুলো থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করে কখনোই কিন্তু আপনি লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন না এবং এই বিষয়টি নিয়ে ফেসবুক কিন্তু একদমই খুবই স্ট্রিক্টলি দেখছে এবং নতুন করে যারা এই কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছে চাইনিজ ভিডিও নিয়ে তাদেরকে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না বা তাদের পেজের মধ্যে মনিটাইজেশন থাকলেও কিন্তু তারা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। 3 নাম্বার যে কারণে আপনাদের ফেসবুকের এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হতে পারে সেটি হলো অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করে থাকে এবং সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য আমরা কিন্তু ফেসবুকের মধ্যে প্রবেশ করি এবং যখন আমরা কমেন্টের রিপ্লাই দিতে যাই অটোমেটিক্যালি আমাদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়। এই প্লে হওয়ার কারণে আমাদের পেজের মধ্যে কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ারের ইস্যু চলে আসে অথবা আমাদের ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে সেই পলিসি ভায়োলেশন চলে আসে, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু এই ফেসবুকের মনিটাইজেশনগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তাই অবশ্যই আপনি যখন একজন অডিয়েন্সের
কমেন্টে রিপ্লাই দিতে যাবেন এক্ষেত্রে আপনি মেটা বিজনেস সুইট যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ব্যবহার করে কমেন্টে রিপ্লাই দিতে পারেন, অথবা আপনার পেজের যে ভিডিও অটোপ্লে অপশনটি আছে এই অটোপ্লে অপশনটি অফ করে দিবেন। এই অটোপ্লে অপশনটি আপনাদের ফেসবুক পেজের ডান পাশে উপরে 3 লাইন যে অপশনটি আছে এই 3 লাইন অপশনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলেই আপনারা মিডিয়া নামে একটি অপশন দেখতে পাবেন। এই মিডিয়াতে গেলে অটোপ্লে অফ করার অপশনটি পেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের এই অটোপ্লে অপশনটি বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু আসবে না। তো বন্ধুরা, এবার আসি আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা যদি অলরেডি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে সমাধান করবেন। এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি আসার পর অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার পেজের ভিডিওগুলো একদমই খুব ভালোভাবে দেখে নিতে হবে আপনার পেজের মধ্যে কোনো প্রকার কপি পেস্ট ভিডিও, চাইনিজ ভিডিও বা অন্য কারো ভিডিও আপনি আপলোড করেছেন কিনা। যদি অলরেডি আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পেজের যত ভিডিও আছে সব ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। আর যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল আছে কিনা, বা আপনি কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করেছেন কিনা, অথবা আপনার ভিডিও দ্বারা ফেসবুকের কোনো মনিটাইজেশন পলিসির ভায়োলেশন করেছে কিনা সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। আমি আবারও বলছি, আপনার যদি নিজের কন্টেন্ট হয় তাহলে কোন ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওটি খুঁজে বের করে ডিলিট করবেন, এবং আপনার যদি কপি পেস্ট ভিডিও হয়ে থাকে আপনি যেখান থেকেই কপি করেন না কেন, আপনার যদি নিজের কন্টেন্ট না হয় তাহলে অবশ্যই আপনাকে সব ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। সব ভিডিও ডিলিট করে দিয়ে আপনি টানা 7 দিন ফেসবুকের মধ্যে লাইভ করবেন, এবং লাইভ করার পাশাপাশি আপনার যে রেগুলার ভিডিওগুলো আছে অবশ্যই নিজের ভিডিও হতে হবে, সেই ভিডিওগুলো আপলোড করবেন। আপলোড করার পাশাপাশি ফেসবুকের কাছে 7 দিন পরে আপনি রিপোর্ট করবেন। রিপোর্ট করলে আপনার এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই ইস্যুটি কিন্তু চলে যাবে। আর অবশ্যই কিন্তু আপনাকে লাইভ করতে হবে 30 মিনিটের উপর ধরে। আপনি যদি 30 মিনিটের উপর ধরে লাইভ করেন তাহলে এক্ষেত্রে আপনাকে রিপোর্ট করা নাও লাগতে পারে, অটোমেটিক্যালি এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু সলভ করে দিতে পারে ফেসবুকের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।